অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব, বসলো সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দান। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন, নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি, শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা, তো গরম বললে চুলা আনে, ফ্রিজ বললে ঠান্ডা বললে ফ্রিজ আনে।
দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ। আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, দুই নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গর্ত থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না লাইন চলে আসবে। সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ, কথা বলেন আরো জোরে, অপরাধ, ইফটিজিং, দুই নম্বরই। যারা মিডল ইস্টে থাকেন, গিয়েছেন, তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখে
এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দরকার কি? ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই ভাই? একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া, ভাই জোরে বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গে কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না।
তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো, এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রাসূল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রাসূল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রাসূল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না। আমি অনুরোধ রাখবো আমার সকল ঈমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরে খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকে এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছি। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50 50-50। এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ।
যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দান। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন, নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি, শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা, তো গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই।
মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই ঘর থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আগে সিটিংয়ে মানছে ওই যদি লাল ডাগর বা থাবাই এটা হয় না, হইন্য বাড়ি লাল ডাগর ইতে ডরা যায় তুই। আর এখন লাল ডাগর নাম দিয়ে দেও ওর বাড়ি। আর সিটিংয়ে মানুষ নাই ভাল্লার কেন রে? রোহিঙ্গা ঢুকে কি ভাল্লার? ও সিটিংয়ে অকল আসনি তাই লেখা না বুঝি বুঝি আওয়াজ দিয়ে হবে দেরি ভাই। আগে হয়তো তো লাল ডেক ডরাই তুই ইয়া লাল ডাগর নাম দিয়ে কি? আচ্ছা ওর বাড়ি যাই রেখে যে আমার হস্ত তাহে না মাথা না বাজে, তার মানে ওর বাড়ি কি বুঝাত দেয়? হয়তো তুই আর হস্টল্লা ভাড়াইলো আইন জামাইন মতো আজি, যার কারণে অপরাধ কমছে না বাড়ছে। ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ। ইসলামে কতল আছে না, অনেকে এটা মানতে চায় না। শুনেন, আর সিডেঙ্গে মানছি কেন হদে হদে মাইয়েরা মারি। আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা সিডেঙ্গে নাই। মাইয়েরা মারি,
বউরে শাসন করন মসজিদে হারে সোজয়গিত হন বউ সোজয়গিত হন জোরহানা সোজয়গিত হন অনারার স্কুলের মধ্যে গরম সার আসিল না ঠান্ডা সার আসিল না মিডে সার আসিল না দুষ্টামি করে দে ছাত্র কলিল সার মানছে ফরা শিখতো তাহার ঠান্ডা ওর না গরম মোর কিয়া তো অনারা মাঝি না হনো দিন না তো তুই ডর কা অত উইতারে যে মারা মাঝি বাবা মসজিদে হজনরে আরো জোর হন মসজিদে হজনরে ফিট ফাটাই ফেলে ইদে হয় জনর রক্ত ইসিদে হয় জনর লাইনে গিয়ে 10 জন ইবল দি সাইকোলজিক্যাল বিষয় বউয়ে ঘর থাসন করে ওর ইয়ে যদি মাতিয়েরা হয় 2 হতইবার জামিলা আছে না নাই তো বহু সময় বুদ্ধি করে কি গরম করে হত্যারণনি ও আব্বু এই যে মেহমান বসি নাস্তানি দি বউয়ে ননের ওর যদি নিজুতুন ট্রাইয়েন ধরি লই যাই বউয়ে দেখি কি করি বউয়ে হব না অমা লই যাও নাকি হব তো অমা আরো দ ইন্ন মাতে আরো জোর হনা বাজে বউয়ে কি হব না অমা লই যাও অমা তুকে লইতে লাগবো মুখে কিছু হম পড়ছি না বুঝছেন মাথা মুখে কিছু হম পড়ছি না ওর ইর গরম দেহিয়ে রে বউয়ে শরমত ফরি করি ফেলি ইল্লজ্ঞ বিষয় আছে না নাই ইসলাম বলে অপরাধী একজন সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে সাজা কয়জনের লাইন চলে আসবে সবাই বলেন না লাইন চলে আসবে সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ কথা বলেন আরো জোরে অপরাধ ইফটিজিং 2 নম্বরই যারা মিডল ইস্টে থাকেন গিয়েছেন তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখে এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ইসলামের দরকার কি ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া অভদ্র থেকে ভদ্র হওয়া অশ্লীল থেকে সুশীল হওয়া বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া মনে থাকবে ইনশাআল্লাহ এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই ভাই একটু বলেন পুরুষ বিবাহ করবে নারীকে তাই বলে কি যে কোনো নারীকে নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো বলতে হচ্ছে বোঝার জন্য নিজের বোনকে বিয়ে করা নিজের দুধ বোনকে বিয়ে করা নিজের নানিকে বিয়ে করা আবার খালতো বোনকে বিয়ে করা কতনু মুখে তাঁসে উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা ও ইসলাম ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা ব্যাপার কি মনে রাখবেন ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয় জেনেটিক একটা ফ্যাক্ট আছে ডিএনএর একটা ফ্যাক্ট আছে যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে ইসলামে পানি খাওয়া জায়েজ মদ খাওয়া ভাই জোরে বলেন না মদ খাওয়া কেন শরীরের জন্য ক্ষতি পরিবারের জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় আর একটু জোরে বলেন দেয়
ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গে কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যাহা বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? ভাই সাইডের আওয়াজগুলো না আসলে ভালো হয়, একটু কথা কম বলেন ভাইয়া। একটু মহাব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়ানা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা লা। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে। তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। শেষবারের মতো সবাই একই আওয়াজে গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও
মরহুম হাজী মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সওয়াব ফাতিহা উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি সবারত্ন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার উদ্বোধনে আজকের এই মাহফিলের প্রারম্ভ সূচনা হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসার পরিচালনা পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পরপরই যিনি আগমন করবেন কোরআন সুন্নাহর আলোকে ঈমানের জোশ আপনাদের সম্মুখে খেদমতে পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, হাজারো যুবকের প্রাণের ভালোবাসার স্পন্দন, মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী আরো খেদমত পেশ করেছেন উত্তর পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিল সঞ্চালনায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদের মান্যবর পেশ ইমাম রহমতে আলম হস্কা ফেলার মান্যবর মুআল্লিম রৌনকে আহলে সুন্নাত আজিজম আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজাল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। কেরাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা আহমদুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এমনভাবে আলহামদুলিল্লাহ বলবো যে আলহামদুলিল্লাহর আওয়াজে অহেতুক শব্দ যেন আর কানে না আসে, এমনভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম, তবে অনুরোধ রাখবো প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই।
তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার, বসার, বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না। আমি অনুরোধ রাখবো আমার সকল ঈমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরে খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকে এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছি। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-এ 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 50-এ। এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে,
বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলো আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দান। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন, নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি, শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা, তো গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে
ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইপটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গড় থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আগে সিটিংয়ে মানুষ হইতো দে লাল ডাগর বা থাবাইম, এটা হয় না, হইন্য বাড়ি লাল ডাগর ইতে ডরা যাইত। আর এখন লাল ডাগর নাম দিয়ে দেও ওর বাড়ি। আর সিটিংয়ে মানুষ নাই বাংলার কেন দে রোহিঙ্গা ঢুকি কি বাংলার ও সিটিং জক্কল আসনি তাই লেখানা বুঝি বুঝি আওয়াজ দিয়ে হবে দেরিও ভাই। আগে হয়তো তো লাল ডেক ডরাইতো, ইয়া লাল ডাগর নাম দিয়ে কি? আচ্ছা ওর বাড়ি যাই রেখে আমার হস্ত তাহে না মাথা না বাজে, তার মানে ওর বাড়ি কি বুঝাত দেয়? হয়তো তুই আর হস্টল্লা ভাড়াইলো আইন জামাই মতো আজি, যার কারণে অপরাধ কমছে না বাড়ছে। ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ। ইসলামে কতল আছে না, অনেকে এটা মানতে চায় না। শুনেন, আর সিডেঙ্গে মানুষ কেন হদে ওদের মাইয়েরা মারি। আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা সিডেঙ্গে নাই। মাইয়েরা মারি, বউরে শাসন করন, মসজিদে হারে সুযোগী হন, বউ সুযোগী হন, জোরহনা সুযোগী হন। অনারার স্কুলের মধ্যে গরম সার আসিল না, ঠান্ডা সার আসিল না, মিডে সার আসিল না, দুষ্টামি করে দে ছাত্র কলিল সার মানুষে ফরা শিখতো তাহার ঠান্ডা ওর না গরম মোর কিয়া তনার মাঝি না হনো দিন না তো তুই ডর কা উইতেরে যে মারা মাঝি বাবা মসজিদে হজনরে আরো জোর হন মসজিদে হজনরে ফিট ফাটাই ফেলে ইদে হয় জনর রক্ত ইসিদে হয় জনর লাইনে গিয়ে 10 জন ইবল দি সাইকোলজিক্যাল বিষয়। বউয়ে ঘরত হাসন করে ওর ইয়ে যদি মাতিয়েরা হয় 2 হতইবার জামিলা আছে না নাই? তো বস সময় বুদ্ধি করে কি গরম পরে হত্যারণনি ও আব্বু এই যে মেহমান বসি নাস্তানি দি বউয়ে ননের
ওর যদি নিজুত্তন ট্রাইয়েন ধরি লই যাই বউয়ে দেখি কি করি বউয়ে হব না অমা লই যাও নাকি হব তো অমা আরো দ ইন্ন মাথা আরো জোর হনা বাজে বউয়ে কি হব না অমা লই যাও অমা তুকে লইতে লাগবো মুখে কিছু হম পড়ছি না বুঝছেন আমার মুখে কিছু হম পড়ছি না ওর ইর গরম দেহিয়ে রে বউয়ে শরমত ফরি করি ফেলি ইল্লজ্ঞ বিষয় আছে না নাই ইসলাম বলে অপরাধী একজন সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে সাজা কয়জনের লাইন চলে আসবে সবাই বলেন না লাইন চলে আসবে সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ কথা বলেন আরো জোরে অপরাধ ইফটিজিং দুই নম্বরই যারা মিডল ইস্টে থাকেন গিয়েছেন তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখে এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ইসলামের দরকার কি ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া অভদ্র থেকে ভদ্র হওয়া অশ্লীল থেকে সুশীল হওয়া বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া মনে থাকবে ইনশাআল্লাহ এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই ভাই একটু বলেন পুরুষ বিবাহ করবে নারীকে তাই বলে কি যে কোনো নারীকে নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো বলতে হচ্ছে বোঝার জন্য নিজের বোনকে বিয়ে করা নিজের দুধ বোনকে বিয়ে করা নিজের নানিকে বিয়ে করা আবার খালতো বোনকে বিয়ে করা কদনুর মুখে তাঁসে উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা ও ইসলাম ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা ব্যাপার কি মনে রাখবেন ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয় জেনেটিক একটা ফ্যাক্ট আছে ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে ইসলামে পানি খাওয়া জায়েজ মদ খাওয়া ভাই জোরে বলেন না মদ খাওয়া কেন শরীরের জন্য ক্ষতি পরিবারের জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় আর একটু জোরে বলেন দেয় ইসলামে ব্যবসা করা একটু জোরে বলেন ব্যবসা করা সুদাসুদি করা সুদের লেনদেন করা তো ব্যবসাও টাকা সুদও টাকা এটাতে হালাল হলো এটাতে হারাম হলো ব্যাপারটা কি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন আপনার যদি বিবেক থাকে আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে সুবহানাল্লাহ নাম নিতে চাচ্ছি না বুঝে নেন বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে একটু নিউজটা পড়ে দেখেন তারা সুদের লেনদেনে লেগে জোরে বলেন না আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি আপনি আমি লাগার পরে গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে
ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গে কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য। ভাই বলেন না, কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? ভাইয়া সাইডের আওয়াজগুলো না আসলে ভালো হয়, একটু কথা কম বলেন। ভাইয়া একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা